কি সব ঠিক আছে তো? আমি সৌমিত্র চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম পুরো বিন্দাস ফুরফুরে, একদম পুরো কুল মাইন্ডে আছি। ঠান্ডাটা জমিয়ে পড়ছে। আজ ডিসেম্বরের 12 তারিখ, ফ্রাইডে। ব্লগটা করছি। তারপর কেমন আছো বলো সবাই। ও, এইসবে খাওয়া দাওয়া শেষ হলো। খাবারে ছিল মাছের ঝোল আর ভাত, পুরো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল, তার সঙ্গে সিম আলু ভাতে আর বাটার, মুগের ডাল, আর ব্যাস। আর কি চাই? যাই হোক, তারপর বলো। আচ্ছা, তোমাদের ব্যাপারে তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করতে চাই। তো যেটা হচ্ছে, এই যে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু সুগার পেশেন্ট থাকে। সব বাড়িতে না হলেও এখন ম্যাক্সিমাম বাড়িতে সুগার পেশেন্ট আছে, ঠিক আছে? বা আমরা দৈনন্দিন জীবনে নতুন নতুন লোকদের দেখতে পাই, তারা বলে আমার সুগার আছে দাদা, দাদা আমার সুগার আছে, আমার এই খাওয়া বারণ, ওই খাওয়া বারণ, তো কী করব? তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যাদের সুগার আছে স্পেশালি, আপনারা খাওয়া দাওয়াটা নর্মাল রাখুন। অতিরিক্ত মিষ্টি খাবেন না, আলুটা কম খাবেন, সবজিটা বেশি করে খাবেন, আর ভাত অল্প খাবেন, রুটিটা খাবেন বেশি করে। রাত্রিবেলায় ভাত একদম খাবেন না, ঠিক আছে? রুটি খাবেন। আর দিনের বেলায় সপ্তাহে 7 দিনের মধ্যে 3 থেকে 4 দিন চেষ্টা করবেন 2টো করে রুটি, তার সঙ্গে অল্প একটুখানি ভাত। আর ভাতটা মানে অ্যাভয়েড করাই বেটার। আর সবথেকে যেটা কম্পালসারি, সেইটা হচ্ছে আপনি যেটা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে 6টা থেকে 7টা এই টাইমটার মধ্যে কোনো ফাঁকা মাঠ যেখানে সবুজ ঘাস আছে সেখানে খালি পায়ে হাঁটুন। এইটা আপনি আধ ঘন্টা করুন। আর সবুজের দিকে তাকান, সবুজ গাছপালা চারিদিক, আপনার যেন পরিবেশটা যাতে গ্রিনারিস হয়, মানে চারিদিকে সবুজে সবুজ। এইটা আপনি কন্টিনিউ 3 থেকে 6 মাস করুন। তারপর দেখবেন আপনি ভেতর থেকে কিন্তু একটা রিলিফ পাবেন। তো আমার দেখে খুবই খারাপ লাগে যারা সুগার পেশেন্ট আছে, হ্যাঁ, তারা বলে আমার মিষ্টি খাওয়া বারণ, আমার ওই খাওয়া বারণ। খাওয়া দাওয়াটা দেখবেন আস্তে আস্তে নর্মালে এসে যাবে। খাওয়া দাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আসলে আপনাদের যান্ত্রিক জীবন, আমরা যে সারাদিন ঘরে বসে আছেন, টিভি দেখছেন, মোবাইল ঘাঁটছেন, হ্যাঁ, আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন না। আর ম্যাক্সিমাম সুগার পেশেন্টরা কিন্তু বয়স আপ 50, মানে 50 পেরিয়ে যাচ্ছে, 60 পেরিয়ে যাচ্ছে। এরা ম্যাক্সিমাম সব সিনিয়র সিটিজেন। তো আপনারা চেষ্টা করুন ওয়ার্কআউট করতে, কারণ এই বয়সে দেখুন আমাদের মর্নিং ওয়াকটা খুব জরুরি। মর্নিং ওয়াকটা যত বেশি করবেন, খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, তাহলে অনেকটা রিলিফ পাবেন, মানে সুগার লেভেলটা অনেকটাই কমবে। আর যাদের প্রেশার প্লাস সুগার দুটোই আছে, অ্যাকচুয়ালি প্রেশার মানসিক চাপ থেকে, স্ট্রেস থেকে প্রেশারটা আসে, ঠিক আছে? যার জন্য ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যায়। প্রেশার এখন সব বয়সীদেরই হচ্ছে, কম বয়সী। তো তারা চেষ্টা করবেন সবসময় প্রাণায়াম করার। সকালে, বিকালবেলা, দিনে দুবেলা প্রাণায়ামটা করুন, মেডিটেশান করুন, ঠিক আছে? কোনো ভক্তিমূলক গান শুনুন, স্পিরিচুয়াল সং, এরকম টাইপের আপনি গানের মধ্যে দিয়ে থাকুন। নিজে গুনগুন করুন, অপরকে গান শোনান, ঠিক আছে? আপনার যে জীবনসঙ্গিনীকে তার সঙ্গে হাসি ঠাট্টা মজার সাথে থাকুন, তাহলে দেখবেন আপনার প্রেশার লেভেলটা অনেকটা কমবে। কাঁচা নুনটা খাবেন না, ঠিক আছে? এই হচ্ছে আজকের টিপস। যারা নতুন আসছেন আমার ব্লগে, ব্লগার সৌমিত্র, আমার ইউটিউব চ্যানেল ব্লগার সৌমিত্র দিয়ে সার্চ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাবেন। আর আমার ফেসবুক পেজ facebook.com/ব্লগার সৌমিত্র, ব্লগার সৌমিত্র দিয়ে সার্চ করলে আপনি ফলো বাটনটা প্রেস করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর আপনার রিলেটিভস, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার সাথে সাথে তারাও কিন্তু উপকার পাবে। আজকের মতো টাটা, গুড বাই। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালো থেকো। আমার সমবয়সী যারা, তাদের জন্য আন্তরিক ভালোবাসা। লাভ ইউ ফ্রেন্ডস, গুড বাই।